أسوة حسنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت فيكم لأتم مكارم الأخلاق. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জুড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী আড়াইশিলা পীরে কামেল আলহাজ আবু আব্দুল্লাহ চিশতি ওরফে খাজা আব্দুল ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি এর উপাধ্যায়িকী উপলক্ষে আজকে বিরাট উরস মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কদরি সাহেব, প্রধান বক্তা কারি শাহ মোহাম্মদ নাসির উদ্দিন আল বারি সাহেব, বিশেষ অতিথি পীরজাদা মাওলানা আমজাদ হুসাইন জালাই সাহেব সহ মাহফিল পরিচালনায় হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কদরি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান আল কদরি সাহেব সহ বিগার উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত, প্যান্ডেলে বসা আমার শ্রদ্ধেয় বাবারা, পর্দানিশী হয়ে অবস্থান রয়ে যারা আলোচনা শুনছেন, সম্মানিত আমার মা বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষিপ্ত, আপনাদের মাঝে দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার যে শক্তিটুকু আল্লাহ তাআলা দান করেছেন, আমাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জোরে সুরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, কুরআনুল কারীমের সূরা আহজাব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনাদের মাঝে আমাদের অনুসরণীয় অনুকরণীয় সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে বাণী থেকে একটি হাদিসে টুকরা তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে
দুই একটি কথা বলার তৌফিক চাচ্ছি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমাদেরকে কে এনেছেন? সকলে বলেন, কে এনেছেন? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে যত মানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সরকারে আলম হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আঁকড়ে ধরার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু নির্দেশ দিয়েছেন। সেই বিষয়টি আপনাদের মাঝে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে যারা পারেন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তার প্রিয় নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের রয়েছে আদর্শ, আমাদের রয়েছে মডেল কন্যা। সুবহান। আমরা পৃথিবীতে যার অনুসরণ করব, যার মডেলকে আমরা আঁকড়ে ধরব, যার চরিত্রকে আমরা ফলো করব, তিনি হলেন দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। সিল্লা বলেন না একবার সুবহান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল তিনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যার আগেও কোনো গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই, যিনি হলেন বেগুনাহ মাসুম। সিল্লা বলেন না সুবহান। সেই নবীজির চরিত্র হলো সুমহান। আল্লাহ তাআলা আমার নবীজির চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কন্যা সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আমার বন্ধুকে এমন মহব্বত করি, ভালোবাসি, এত মহব্বত করি যে কারণে আমার বন্ধুর চরিত্র অনুসরণ করার জন্য পৃথিবীর মানুষের কাছে আমার বন্ধুকে মডেল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কোন মানুষ কিভাবে চলবে, কোন আদর্শ অনুসরণ করবে, কার চরিত্রকে ফলো করবে, আল্লাহ তাআলা তার প্যারা নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা মডেল হিসাবে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে যেই রাস্তায় চললে রাসূলের অনুসরণ হবে, যেই পথে চললে রাসূলের আনুগত্য হবে, যেই পথে চললে জান্নাত অবধারিত, যেই পথে চললে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, যার অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি জান্নাত দিবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিল্লা বলেন না একবার সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যার আদর্শ, যার চরিত্র অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। কন্যা সুবহান। আমাদের আব্বা আম্মা আছে কি নাই সবাই বলেন? যেই মা বাবা আমাকে আপনাকে দুনিয়ার সুন্দরতম পৃথিবী দেখানোর জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মা বাবার আদর্শকে অনুসরণ করার কথা বলে নাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে যাদেরকে আমরা বেশি ফলো করি, আমাদের মধ্যে যতগুলো নেতা আবিষ্কার হয়েছে, যাদেরকে আমরা মহব্বত করি,
একটা নেতা এবং ব্যক্তিকে আল্লাহ তাআলা বলে নাই তাদেরকে অনুসরণ করো, শুধুমাত্র কেবলমাত্র আখিরি নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণ করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 29 নম্বর পারা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা আমার হাবিবের চরিত্র ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার হাবিব নিশ্চয় আপনার চরিত্র হলো সুমহান চরিত্র, আপনার আদর্শ হলো সুমহান আদর্শ, আপনার ব্যবহার হলো সুমহান ব্যবহার। আপনার কাছে কোনো উদাহরণ চলে না, আপনার সাথে কাউরে তুলনা চলে না। এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত বড় এমপি হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, পীর হোক, ফকির হোক, সবাই কেবলমাত্র আপনার অনুসরণ করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার নবীদের সময় কাফের ছিল কিনা বলেন? ছিল না? কাফের বেঈমান মুশরিক আমার নবীদের যত কষ্ট দিয়েছে, মুনাফিকেরা আরো বেশি আমার নবীদের কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো, সবচেয়ে নিকৃষ্ট দল হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? মুনাফিকের জান্নাত নাই, জাহান্নামও নাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যার নাম হইল মুনাফিক। ঠিক কিনা? আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকেরা। কাফের বেঈমান মুশরিকে তো কষ্ট দিয়েছেন, তার মধ্যে বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়াতেন, কাফের বেঈমানেরা অনেক সময় দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য জাগ জাগ হয়ে তারা চলে আসতেন। অনেক সময় গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতেন, কিন্তু আবু জাহেলের গ্রুপের পড়ার কারণে সরাসরি তারা ঈমান আনতে পারে নাই, কারণ লিডার এখনো ঈমান আনে নাই। লিডার যদি দেখে তাহলে একটারও ছাড়বে না। ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তেলাওয়াত, তার বচন ভঙ্গি, তার চল চলন, কাফের মক্কার বেঈমান মুশরিকরা মনে মনে ভাবতো, হারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের লিডার আবু জাহেল, আমাদের লিডার যারা আছে এদের চাইতে বিশ্বাসী হলো মুহাম্মদ আরবি। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মানতো, কিন্তু কোনো কিছু তার কাছে জমা দিত না। ঠিক কিনা বলে? কারণ বিশ্বাস করতো না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানতেন। রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো কিছু জমা দিলে, কোনো কিছু রাখলে এটা আমানতের কিয়ামত হবে না। কন্যা সুবহান। এই জন্য কাফের বেঈমানের চাইতে, ইহুদি নাসারার চাইতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন মুনাফিকরা। মুনাফিকের চরিত্র ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকের চরিত্র হলো সকালবেলা একবার গিয়ে বলে, আমি তোমাদের সাথে আছি। আসলে এরকম চরিত্রওয়ালা মানুষ আমাদের দেশে তো মুনাফিক অভাব নাই। বিভিন্ন দলে বিবলে মুনাফিক ভরে গেছে। ঠিক কিনা বলেন? সকালে বলে আমি তোমাদের সাথে আছি, আবার যখন তার স্বার্থ হাসিল হয়ে যায় বিকালে আরেকটা দলের সাথে মুখ দেয়। ঠিক কিনা বলেন? গিয়া বলে আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলে এই মুনাফিকেরা সবচেয়ে জঘন্য, এদের কোনো চরিত্র নাই, এদের কোনো চলন বলন নাই। হে হাবিব, মুনাফিকদেরকে আপনি ভয় পাবেন না। এই মুনাফিকদের জন্য ইন্না দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি মুনাফিকের জন্য। কন্যা নাউজুবিল্লাহ। মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কেন? তাদের কোনো চরিত্র নাই। সকালে বলে একটা, বিকালে বলে কি? ঠিক কিনা বলে? তাহলে মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে।
সব সময় আমাদের এই দল এই জাতি মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখতে হবে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে, তার চরিত্র কেমন, যার চরিত্র যার আদর্শ আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, কন্যা সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত দেখি নবীর মেয়ের নাম কি? একটু চিল্লা বলেন কে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার দুই ছেলে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন আমার নবীজির আদরের নাতি, ঠিক কিনা বলেন? আর নবীজির মেয়ের নাম হলো মেয়ে মা ফাতেমা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদওয়ালা বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন একজন নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন যার হাজার বিপদের সময় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। নিজের কষ্টগুলো নিজে বিসর্জন করেছেন, হাজার হাজার ক্ষুধার যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাব্বুল আলামিন তার হাবিবকে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছেন, তার মধ্যে নবীজির মেয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নবীজি গেলেন, গিয়ে বললেন, ফাতেমা তুমি কি খাও নাই, ঘুমাও নাই? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাগো কেমনে খাই, কোথায় থেকে খাই? আজকে 3 দিন হয়ে যায়, ঘরে কোনো খানা নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। ও আল্লাহ রাসূল, ও আমার আব্বাজান, 3 দিন হয়ে যায়, ঘরে কোনো খানা নাই, কি খাবো? নবীজি বললেন, ফাতেমা রে, হাসান হুসাইন কই? ফাতেমা বলেন, ওগো আমার আল্লাহ রাসূল, আব্বাজান হাসান হুসাইন তারা দুইজনে গল্প করে ঘুমিয়ে গেছে, ডাক দিব নি গো আব্বাজান? না না না, ডাক দিতে হবে না, হাসান হুসাইন ঘুমিয়ে থাকো, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুইজন নাতি হাসান হুসাইন ঘরে ঘুমা, আর মা ফাতেমা হাসান হুসাইনের পাশে বসে আল্লাহ তাআলার জিকির করছে। আর আমার নবী বললেন, ফাতেমা রে চলো একটু ঘর থেকে বের হই, দেখি আল্লাহ তাআলা কোথায় আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমার নবীজি আল্লাহর কাছে বললে রিজিকের অভাব পড়তো? এই সবাই কোন রিজিকের অভাব পড়তো? সম্পদের কি অভাব হতো? কখনোই না। তারপরে পৃথিবীতে হাজার ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, তার চরিত্রকে প্রকাশ করেছেন নিজের ব্যবহারের মাধ্যমে, কন্যা সুবহানাল্লাহ। নবীজির খাদেমুর রাসূল হযরত আনাস, যিনি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের 10 বছর থেকে 11 বছর অথবা 11.5 বছর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের খাদেম ছিল, কন্যা সুবহানাল্লাহ। এমন খাদেম হযরত আনাস বলে, পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ রাসূলের খাদেম ছিলাম 10 বছর থেকে 11 বছর, কোনদিন আল্লাহর নবীর আমি একদিন আগে সালাম দিতে পারিনি, কন্যা সুবহানাল্লাহ। কেমন দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, তারপরেও খাদেমকে একদিনও সালাম বন্ধ করেন নাই, কন্যা সুবহানাল্লাহ। তার মানে বুঝে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তার অন্তরে কোনো অহংকার ছিল? যেইভাবে আল্লাহ তাআলা তাকার খুশি, সেইভাবে আমার নবীকে আল্লাহ রেখেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হযরত আনাস বললেন, আনাস চলো। দুইজনে একত্রিত হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। উহুদ পাহাড়ের পাদতলে গিয়ে দেখেন একজন ইহুদি তার খেজুর গাছ থেকে খেজুর গাছের গুড়ির মধ্যে পানি দিতেছে। কি দিতেছে? পানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুইজন মিলে সেখানে গেলেন। ক্ষুধার যন্ত্রণায় 3 দিন পেটের ক্ষুধা, এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে উহুদ পাহাড়ে গেলেন। গিয়ে দেখি একটা খেজুর গাছের বাগানে একজন মালিক পানি দিতেছে। গিয়ে জিজ্ঞাসা করলেন, ও চাচা, এই খেজুর বাগানের মালিক কে? আমি। এই লোকটা ছিল একজন ইহুদি। লোকটা কি ছিল? একজন ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গিয়া বললেন, ও চাচা, আমি হইলাম মদিনার মানুষ, আপনার কাছে এসেছি।
একটা কাজের সন্ধানে আপনি যে কাজগুলো করতেছেন, পানি দিতেছেন খেজুর গাছের মধ্যে, আমারে কি একটু পানি দেওয়ার জন্য সুযোগ করে দেবেননি? ওই ইহুদি বলে, গো আপনি হইলেন বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, এই কাজ করতে পারবেন না। আসলে ইহুদি জানে না কার সাথে কথা কইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক কোনো চাইতে দুর্বল হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে ডাক দিয়ে, ও ইহুদি, অসুবিধা নাই, আমার কাছে তুমি বদনা দাও, যে পানি তোলার যন্ত্রটা আমার কাছে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কাছে ওই বালতি যখন দিলেন, বালতি অনেক লম্বা রশি লাগায়, নিচে উপর থেকে নিচের মধ্যে রশি লাগাইলে অনেক দূরে চলে যায়, আর দূরে যাওয়ার কারণে পানিটা উপরে তুলতে একটু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন পানি যখন তুলবেন, এই লম্বা রশি নিচের মধ্যে ছাড়লেন। ইহুদি মনে মনে ভাবে, আমি এত শক্তিশালী হওয়ার পরেও নিচের থেকে পানিটা তুলতে পারে না। উনি একজন বৃদ্ধ মানুষ, দেখলে কেমন যেমন হ্যাংলা হ্যাংলা লাগে, পড়ে যাইতেছে, সে কেমনে তুলবে? কন্যা সুবহানাল্লাহ। ইহুদের মনে মনে দাঁড়ালা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দুর্বল, ঠিক কিনা? আসলেও সে আমার নবীকে চিনতে পারে নাই। এই জন্য অনেক ছেলেরা দেখবেন বাবার বন্ধুকে চিনতে পারে না, কথার জন্য অনেক সময় বেয়াদবি করে না? কি বলেন, বাবার আছে না? বাবার বন্ধু, চাচার বন্ধু, ভাইয়ের বন্ধু, অনেক সময় ঝগড়া লাগলে বেয়াদবি করে ফেলে। যখন বুঝে আব্বা আপনার বন্ধু উনি কহা, আরে তুই কি করছ? আমি তো বিশাল বড় বেয়াদবি করেছি, এই বেয়াদবির জন্য আমার মাফ চাইতে হবে। আছে না এরকম মানুষ? আসলে আল্লাহর নবীকে ইহুদি চিনতে পারে নাই, আর আমার নবীও নিজের পরিচয়টা দিলেন না। তার চরিত্র ব্যবহারের মাধ্যমে যে হলো ইহুদি বুঝতে পারে। কন্যা সুবহান। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন পানি তুলতে লাগলেন। হঠাৎ করে ইহুদি তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটু দুর্বল হয়ে গেছে, পানি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। পানি তোলার মধ্য থেকে ওই যে লম্বা রশিটা ছিল, রশিটা হাত থেকে ছিঁড়ে নিচে পড়ে গেছে। ইহুদের উঠে গেছে শরীরে রাগ। কি উঠছে? ইহুদি আমি আজকে 2 দিন ধরে পানি তুলতেছি, একটা বারো রশি ছিঁড়ে নাই, আর তুমি আইসা আমার রশিটা ছিঁড়ে লাইছো, এটা কোনো কথাই না। কাজ পারতা না, আগেই কইতা। না, আমি কাজ পারি, পানি কেমনে তুলতে হোক সেটাও জানি। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি বারবার আমার নবীকে ধমকাচ্ছে, আমার নবীকে কঠোর ভাবে কথা বলছে, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কঠোর ভাবে জবাব দেয় নাই। বলতেছে, না, এটা আজকে আমার হাতে ছিঁড়ছে, হয়তোবা আগামীকাল তোমার হাতেও ছিঁড়তে পারতো। এটা তো এমন নয় যে এটা সবসময় ভালোই থাকবে, এটা আমি ছিঁড়ি নাই। তারপরে ইহুদি বারবার আমার নবীকে কষ্ট দিচ্ছে কথার মাধ্যমে, বিভিন্ন গালাগালির মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জবাব দেন নাই। কেন দেন নাই এটাই বলবো, আপনি শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব পাশে দাঁড়ানো হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলেন আপনার খাদেম, আমি আপনার পাশে বসা, আর এত বড় সাহস ইহুদির, বারবার আপনাকে আঘাত করছে, কটু কথা বলছে। ওগো নবীজি, সারা দুনিয়াটা যার পাগল, ওনাকে আপনাকে চিনতে পারে নাই, ইহুদি আপনাকে কষ্ট দিতেছে, একবার আপনি আমারে বলুন না, আমি ইহুদির মাথা থেকে গাছটা আলাদা করে দেই। হযরতে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, আমি যদি এই ইহুদির কষ্ট দিতাম চাই, তাহলে হুকুম দিলে আল্লাহ সাথে সাথে বিচার ফয়সালা করতে পারতো, কিন্তু আমি তো এমন নয়, আমি তো হইলাম রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন ইহুদের জন্য, রহমাতাল লিল আলামিন বেঈমানের জন্য, রহমাতাল লিল আলামিন খ্রিস্টানের জন্য। সুতরাং আমি হইলাম রহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দ্বারা কষ্ট পেতে পারে না। হযরত আনাস যখন এই কথা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আর জবাবটা কঠোর করলেন না, চলে যাইতেছে বাড়ির দিকে। বাড়ির দিকে চলে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ির দিকে চলে যাচ্ছেন, তারপরে ইহুদি আপনার উপরে গালি শেষ করে না, আমি আপনার কাছে আল্লাহর কাছে বলেন
এই যে কুয়ার মধ্যে রশিটা ছিঁড়ে পানির মধ্যে পড়ে গেছে বালতিটা, আপনি তো ইচ্ছা করলে এই বালতি পানি সহ উপরে তুলতে পারেন, আপনি কি পারেন না? আনাস রে অবশ্যই পারি। যদি আমি পারি আর সাথে সাথে যদি করে দিই তাহলে সে আমাকে মানতে চাইবে না। হে যদি আমার কাছে এসে বারবার কাকুতি মিনতি করে অবশ্যই আমি যাব। হযরত আনাসের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গেলেন আর মুখ থেকে থুতু মোবারক এনে কুয়ার মধ্যে ছাড়লেন। কুয়ার রশি এবং বালতি পানি এমন ভাবে উঠতে থাকলো, ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আজ থেকে আমি কত কষ্ট করেছি পানি উপরে তোলার জন্য, কিন্তু আপনার হাত যখন লেগে গেছে এই পানি আর বন্ধ হইতাছে না। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি দরবারে বাড়ির মধ্যে গেলেন, গিয়া বললেন বিবিরে কি আজকে এমন একটা বেয়াদবি করেছি। কার সাথে? এমন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেছি। ইহুদির স্ত্রী বলে ও স্বামী গো, কার সাথে করেছো বেয়াদবিটা একটু বলো না। কেমনে বলি তোমার সাথে? এমন একজন লোক আসছিল আমার ক্ষেতের মধ্যে কাজ করতে, পানি তুলতে তুলতে যখন রশিটা ভেঙে ছিঁড়ে পড়ে গেল কুয়ার মধ্যে, আমার উঠছে শরীরের মধ্যে রাগ, আমি আঘাত করেছি, তাকে ধমক দিয়েছি। এই জন্য আমি হঠাৎ করে মনে মনে ঘাবড়াইতেছি আর বলতেছি কাজটা ভালো হয় নাই। হুজুরের উপরে এই ব্যক্তির উপরে আমি আক্রমণ করেছি, যে কাজটা আমার দ্বারা ভালো হয় নাই। ওই ইহুদির স্ত্রী বলে স্বামী গো, তুমি কারে এমন কটু কথা বলেছ? লোকটার চেহারার দিকে তাকাইলে আসমানি চন্দ্র পর্যন্ত ফেল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মুখটার দিকে তাকাইলে দাঁতগুলো দিকে নূর ভাসে। কন্যা সুবহানাল্লাহ। হাতের মধ্য থেকে নূর বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি স্ত্রী বললে স্বামী গো, ওই ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি হলেন আমার বাবার বাড়ি মদিনার লোক। কন্যা সুবহানাল্লাহ। স্বামী গো তাড়াতাড়ি যাও, পায়ে ধরে মাফ চেয়ে নাও, তাড়াতাড়ি যাও। ওই ইহুদি যখন বুঝতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে চিনতে পারলো না, নবীজির দরবারে গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার বেয়াদবি হয়েছে, আপনাকে কষ্ট দিয়েছি। ও আল্লাহ রাব্বুল আলামিন হাবিব, এই মুহূর্তে আপনি আমারে কালিমাটা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্যা সুবহান। তাহলে এই দুনিয়ার মানুষ, আজ পৃথিবীতে মানুষ কাউকে আপন করতে গেলে কটু কথা দিয়ে আপন করতে পারবে। আজ এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে কেউ কাউকে বন্ধু বানাতে গিয়ে কটু কথার মাধ্যমে, জুড়ে আঘাতের মাধ্যমে, বল প্রয়োগ করে কাউকে কারো দলে এবং কাছে আনতে পারবে শুধুমাত্র ভালোবাসা আর তার চরিত্র উদাহরণের মাধ্যমেই একজন আরেকজনকে কাছে আনতে পারে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রকে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা হাফেজ এহসানুল্লাহ হুজুরকে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বাজার সারতলার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব। ওনার আলোচনা শুরু করার পূর্বে মোহাম্মদ আশরাফুল ইসলাম একটি নাতের